আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড স্মার্টলি ব্যবহার করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা প্রথমেই দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের থিম চেঞ্জ করা যায়। আমরা সচরাচর মাইক্রোসফট ওয়ার্ডের এই সাদা ইন্টারফেসটির সাথে পরিচিত। আমরা চাইলেই এই সাদা ইন্টারফেসটি চেঞ্জ করে নিতে পারি। এজন্য আমাদের মেনু বার থেকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা অফিস থিমে ক্লিক করব। এখন আমরা যে থিমটি ইউজ করতে চাই, মানে যে কালার ইউজ করতে চাই, এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে ব্ল্যাক থিমটি সিলেক্ট করতেছি। ব্ল্যাকে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের ইন্টারফেসটি ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করি সেক্ষেত্রে কিন্তু আমি ব্ল্যাক ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা চাইলে একইভাবে অন্য কালারও সিলেক্ট করতে পারি। আমি গ্রে দিচ্ছি। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের থিম চেঞ্জ করতে পারি। নাম্বার 2, এখন আমরা দেখব কিভাবে এই চিহ্নগুলো খুব সহজে বানিয়ে নিতে পারি। রাইট অ্যারো বানানোর জন্য আমরা কিবোর্ড থেকে দুইটি মাইনাস চিহ্ন নেব। মাইনাস চিহ্ন নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট এবং ডট বাটনে প্রেস করতে হবে। গ্রেটার দেন দেওয়ার সাথে সাথে আমাদের রাইট অ্যারোটি তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে লেফট অ্যারো তৈরি করতে পারি। এজন্য আমাদের প্রথমে স্ল্যাশ দেন প্রেস করতে হবে। স্ল্যাশ দেন প্রেস করার পর আমরা কিবোর্ড থেকে জাস্ট দুইটি মাইনাস দিব। দুইটি মাইনাস দেওয়ার সাথে সাথেই আমাদের লেফট অ্যারো তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে রাইট অ্যারো বোল্ড করে তৈরি করতে হয়। আমরা বোল্ড আকারে রাইট অ্যারো নিতে চাইলে আমরা কিবোর্ড থেকে দুইটি ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পর জাস্ট আমরা গ্রেটার দেন চিহ্ন দেব। এজন্য আমরা কিবোর্ড থেকে শিফট এবং ডটে ক্লিক করব। শিফট এবং ডটে ক্লিক করার সাথে সাথেই আমাদের বোল্ট রাইট অ্যারো তৈরি হয়ে গেছে। বোল্ট লেফট অ্যারো তৈরি করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমেই স্ল্যাশ দেন চিহ্ন নিব। স্ল্যাশ দেন চিহ্ন নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ডাবল ইকুয়াল প্রেস করব। ডাবল ইকুয়াল প্রেস করার সাথে সাথেই আমাদের লেফট বোল্ড অ্যারো তৈরি হয়ে যাবে। আমরা খুব সহজেই কপিরাইট চিহ্ন নিতে পারি। এজন্য আমাদের কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সি এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করার সাথে সাথেই কপিরাইট চিহ্নটি হয়ে যাবে। ট্রেডমার্ক চিহ্ন নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা ক্লিক করব টি, তারপর এম, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ক্লিক করার সাথে সাথেই আমাদের ট্রেডমার্কটি হয়ে গেছে। রেজিস্টার্ড মার্ক নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আর, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করার সাথে সাথে আমাদের রেজিস্টার্ড মার্ক চিহ্ন হয়ে গেছে। এভাবে আমরা এই ধরনের চিহ্ন খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে করে নিতে পারি। নাম্বার 3, এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো প্যারার প্রত্যেকটি ওয়ার্ডের নিচে কিভাবে আন্ডারলাইন দেওয়া যায়। এজন্য আমরা যে প্যারাটুকুর প্রত্যেকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিতে চাই সেইটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা ফ্রন্ট গ্রুপ থেকে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আন্ডারলাইন স্টাইল, এখান থেকে আমরা ওয়ার্ড অনলি করে দিব। ওয়ার্ড অনলি করে দেওয়ার পর জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে পারি। নাম্বার 4, আমরা অফিসিয়াল বা নির্দিষ্ট কোনো কাজের জন্য একই ফন্ট এবং একই সাইজ বারবার ইউজ করি। এক্ষেত্রে আমাদের বারবার ফন্ট সাইজ এবং ফন্টটি সিলেক্ট করে নিতে হয়। এই ঝামেলাটি আমরা খুব সহজেই এড়িয়ে যেতে পারি। এজন্য আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ ডিফল্ট করতে হবে। এই কাজটি করার জন্য আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে আমরা ফ্রন্ট গ্রুপের অ্যারোতে ক্লিক করব। ফ্রন্ট গ্রুপের অ্যারোতে ক্লিক করার পর আমরা এখান থেকে নির্দিষ্ট ফন্টটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফন্টটি আমরা কি স্টাইলে রাখবো, রেগুলার, ইটালিক বা বোল্ড, যে কোনো একটি সিলেক্ট করে নিব এবং ফন্ট সাইজ এখান থেকে আমি সিলেক্ট করে নিব। যেমন আমি এখানে ফন্ট সাইজ 12 দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা নিচে এখান থেকে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করব। সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমাদের বলতেছে যে আমরা শুধু কি এই ডকুমেন্টের জন্যই চাচ্ছি, নাকি পরবর্তীতে আমরা যে ডকুমেন্টে কাজ করব সেগুলোর জন্য চাচ্ছি। যেহেতু আমরা পরবর্তীতেও এই ফ্রন্ট এবং এই ফ্রন্ট সাইজ ব্যবহার করতে চাই, তাই আমরা অল ডকুমেন্ট বেস অন দ্য নর্মাল .m টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। এই ফ্রন্ট ডিফল্টভাবে সেট হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে যতবারই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি না কেন, ডিফল্টভাবে এই ফ্রন্ট এবং এই ফ্রন্ট সাইজ চলে আসবে। এভাবে আমরা খুব সহজে এই কাজটি করতে পারি। নাম্বার 5, অনেক সময় এরকম লেখাকে সিরিয়ালি সাজাতে হয়। এই কাজটি আমরা খুব সহজেই করে নিতে পারি। এজন্য আমাদের প্রথমেই সংখ্যাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা হোম মেনুর প্যারাগ্রাফ গ্রুপ থেকে জাস্ট এখানে একটি চিহ্ন দেখাচ্ছে শর্ট, এই শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা আসবে। এখান থেকে আমরা অ্যাসার্ডিং বা ডিসার্ডিং সিলেক্ট করে দেব। এক্ষেত্রে আমি অ্যাসার্ডিং সিলেক্ট করে দিচ্ছি। অ্যাসার্ডিং সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করতেছি। দেখুন আমার লেখাগুলো সিরিয়ালি চলে আসছে। ঠিক একইভাবে আমরা লেটারকেও অ্যাসার্ডিং বা ডিসার্ডিং ভাবে আমরা সাজাতে পারি। এজন্য আমাদের লেটারগুলো সিলেক্ট করে নিতে হবে। সেম প্রসেসে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর অ্যাসার্ডিংয়ে রেখে
জাস্ট ওকেতে প্রেস করব। দেখুন আমাদের অ্যাসার্টিং সিরিয়ালি চলে আসছে। এভাবে খুব সহজে আমরা পর্যায়ক্রমে সাজাতে পারি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।